আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এখন একটা থ্রি পিস কাটিং করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা দেখুন, আমি থ্রি পিসটিকে খুলে আয়রন দিয়ে সোজা করে নিয়েছি। দেখুন, এটাকে খুলতে থ্রি পিসকে খুলতে হয়, খুলে আয়রন দিয়ে সোজা না করলে কাটা সমস্যা, তাই আমি কেটে নিয়েছি। এটা আমাদের সামনা পার্ট, এটা আমাদের পিছলা পার্ট, আর এটা আমাদের দুটি হাতা। এখন দেখুন, আমি প্রথমে আগে সামনা পার্ট কাটিং করে নেব। বন্ধুরা, 30 পিসের মাপটি হচ্ছে 42 ইঞ্চি লম্বা, 37 ইঞ্চি বডি, 31 ইঞ্চি কোমর, 17 ইঞ্চি হাতা এবং হাতের মোড়ে 8.5, 24 ইঞ্চি ঘের। আমরা একটি থ্রি পিস কাটিং করবো। দেখুন, এটা আমাদের সামনা পার্ট, এটা আমাদের গলা। গলাটার ঠিক মাঝখানে আমরা কাপড়টাকে ভাঁজ করে নেব, ঠিক এভাবে। বন্ধুরা দেখুন, আমি কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর দেখুন, আমরা নিচে মোড়ক দেবো না, যেহেতু আমাদের ডিজাইন আছে, এই জন্য আমরা নিচে ঠিক তাই রাখবো। তো এখান থেকে আমরা 42 ইঞ্চি উপর দেখে নেব, 42.5 নেব। এখানে একটা দাগ করে নেব। কেপেসের গলায় ধারে দিব 2.5 ইঞ্চি। পুতুলের মাপ দিব আমাদের 36 ইঞ্চি বডি, 6.5 ইঞ্চি দিব। এখানে আমরা মোড়া দিব 5.5 ইঞ্চি। যেখানে আমরা একটা মার্ক করে নেব। আমরা এখানে যা দিয়েছি 6.5, এখানেও 6.5 দিব। যেখানে আমরা একটা দাগ করে দেব। এই কোণা থেকে দেখুন, এখান থেকে আমরা, এটা আমাদের সামনা পার্ট, আমরা অল্প করে ডাউন দেব, দিয়ে হাতে একটু মোড়াটাকে রাউন্ড করে নেব। ব্যাস। দেখুন, আমাদের এখন কোমরের মাপ দরকার। কোমরের মাপ আমরা ফাড়া যেখান থেকে দিব, ঠিক সেখান থেকে আমাদের ফাড়া হবে 20 ইঞ্চি নিচে। ঠিক টাঙ্গি থেকে আমরা 20 ইঞ্চিতে আমরা একটা দাগ করবো, যেটা আমাদের এখান থেকে কামিজে ফাড়া হবে। এখন এই বডির এই দাগটার সঙ্গে এই দাগটার মাঝখানে আমরা ঠিক এভাবে মাঝখানে আমরা কোমরের দাগটা করে নেব। অর্থাৎ এখানে আছে 14 অর্ধেক 7 ইঞ্চিতে আমরা কোমরের দাগ করে নেব। এখন আমাদের বডি হবে 37। 37কে 4 ভাগ করলে হয় 9.5। এখানে আমরা 9.5 নেব। সিলাই মার্জিন 1 ইঞ্চি নেব। কোমরের মাপ 31। এখান থেকে আমরা 31কে 4 ভাগ করে হয় 15.8। এখানে 15.8 নেব। সিলাই মার্জিন 1 ইঞ্চি নেব। আমাদের হিপের মাপ যদি না থাকে, তাহলে আমরা উপরে যা দিয়েছি ঠিক নিচে আমরা ঠিক সেটাই নেব। আর উপরে হিপের মাপ যদি থাকে, সে মাপ অনুযায়ী আমরা দেবো। আমরা মাপ যেহেতু নাই, সেহেতু আমরা উপরে যা দিয়েছি নিচেও ঠিক তাই দিব, 9.5 এবং সিলাই মার্জিন 1 ইঞ্চি। আমাদের ঘেরা হবে 24। 24-এর অর্ধেক 12। আমরা এখানে 12তে একটা দাগ করে নেব। সেলাই মার্জিন 1 ইঞ্চি নেব। আমরা দেখুন, এই দাগগুলি এখন মিলিয়ে দেব। তাহলে এখান থেকে আমাদের ফাড়া হবে। আমাদের দ্রুত হয়ে গেলে আমরা এখন সামনা পাটটি কাটিং করে নেব। কাটিং করার পর সামনা ফেলে আমরা পিছলে কেটে নেব। দেখুন, আমরা কান দিতে একটা কাট দিয়ে নেব, বডিতে একটা কাট দেব,
উপরে একটা কাট দিয়ে নেব এবং যেখানে আমাদের ফাড়া হবে সেখানে একটা আমরা কাট দিয়ে নেব। দেখুন এখন আমাদের সামনাটি কাটা হয়ে গেল। এই সামনাটি এখন পিস্তার উপর বসিয়ে দেবো। দেখুন এটা আমাদের পিস্তা পাট, এটা আমাদের পিস্তা পাট। পিস্তা পাটটাকে আমরা ঠিক সমান করে নেব। আমার সামনাটাকে পিস্তার উপর বসিয়ে দেবো। দেখুন এভাবে সমান করে আমরা সামনাটাকে পিস্তার উপর বসিয়ে দেব। আমরা এখন কেটে নেব। এটা কিন্তু আমাদের পিস্তা পাট আমরা কাটবো, এই জন্য এখান থেকে আমরা একটু ছেড়ে দিয়ে নেবো। দেখুন ঠিক কীভাবে অল্প একটু ছেড়ে দিয়ে নেবো। এটা আমাদের টালি পাট কাটা হয়ে গেলে সামনাতে এটা আমরা কাট দিয়ে নেব। তো আমাদের সামনে এবং পিছনে দুই পাটি কাটা হয়ে গেল কামিজের। এখন আমরা হাতা কাটি নেব। এটাকে এসে দেবো, দিয়ে এখন আমরা হাতা কেটে নেবো। দেখুন আমাদের এক পাট আমাদের এটা উল্টো এদের সিধে, তাই আমরা উল্টো সিদিকে ঠিক রেখে আমরা দুটি কাপড়কে সমান করে নেব। নেওয়ার পরে দুটি কাপড় দিয়ে আমরা চারটি পাট করে নেব। প্রথমে আগে আমরা নিচে দাগ করে নেব। দেখুন ঠিক এখান থেকে আমরা প্রথমে দাগ দিয়ে নেব। এখান থেকে আমাদের হাতার মাপ হবে 70 ইঞ্চি। এখান থেকে আমরা 70 নেব। এখানে আমরা একটা দাগ করে দেব। এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব, যেটা আমরা হাতার ধারে দিব। মোড়া দেব 6.5। আমাদের হাতের মুখ হবে 8.5, 8.5-এর মধ্যে 4.25। এবার সিলাই মার্জিন 1 ইঞ্চি নেব। এখানে আমরা 1 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে আমরা দাগটি মেরিয়ে দেব। মোড়াটা একটু হাতে রাউন্ড করে নেব, আমরা কেটে নেব। এখানে কাজ দিয়ে নেব, এখানেও কাজ দিয়ে নেব। বন্ধুরা আমাদের কেমিস্ট্রি কাটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। বোঝার মধ্যে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের জায়গায় নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।